পিসি আমাদের বাড়িতে আসার আগে দিদির মেয়েকে খবর দিয়ে দেয় যে শোনে তুই আয়। তো শোনের এখন মাধ্যমিক দেবে, তো মানে পড়ার চাপটা প্রচণ্ড, তার জন্য ও গতকাল আসতে পারেনি। আজকে যেহেতু সানডে, আজকে পড়ার চাপটা একটু কম বলে আজকে এসছে। ওর বাবা ওকে দিতে এসছে, ছেলেও এসছে, কিন্তু ছেলে পাপার সাথে চলে যাবে, দিদি ওবেলা আসবে, সবাই আসবে, তারপরে ও রাত্রিবেলা ওরা সব চলে যাবে। তো আমি এখন খাবার নিয়ে বসেছি, মানে ব্রেকফাস্ট এখনও করিনি, পরোটা, ছোলার ডাল আর আমটা হচ্ছে প্রসাদ। তো আজকে প্রচুর কাচাকুচি করেছি, তারে একটুও জায়গা নেই, সারা শরীর ব্যথা হয়ে গেছে যে এত কাচাকুচি করেছি। যেহেতু আজকে রবিবার আর কালকে থেকে সোমবার সব কাজ শুরু হয়ে যাবে। মা এখন কাঁঠাল নিয়ে বসেছে, কাঁঠালটা পিসি ভাঙলো, তো পিসি কাঁঠালটা খেলো, খেয়ে অর্ধেকটা খেয়ে রেখে দিল, অর্ধেকটাও খেতে পারেনি, কয়েকটা খেয়েছে, খেয়ে ভালো লাগলো না বলে আর খেলো না। এখন মা, পিসি, আমরা সবাই মিলে গল্প করছি, বিকেল হয়ে গেছে, আমি এখন স্নান টান করে ঘরে ঢুকেছি। তো মা সন্ধেও দিয়ে দিল, আর আজ অমাবচী তো লেগে গেছে, গতকাল থেকেই মনে হয় লেগেছে। অমাবচীতে ঠাকুরকে আমতুর দিতে হয়, তো মা এখন সন্ধেবেলায় দিয়েছিল বলে প্রসাদ সবাইকে দিচ্ছে। তো দিদি চলে এসছে এরই মধ্যে, এখন 7:30 বেজে গেল, দিদির আসার অপেক্ষায় ছিলাম সবাই। তো এগরোল এনেছে, এগরোল আনতে বলা হয়েছিল, এখন দিদি সবাইকে ভাগ টাগ করে দিচ্ছে। চা আর এগরোল দিয়ে আমাদের সন্ধ্যে টিফিনটা সারা হয়ে গেল। দিদির ছেলে মেয়ে খাচ্ছে কেক, ওরা কেউ বললো এগরোল খাবে না। আর আমাদের আসরটা পুরোপুরি জমে ওঠেনি, কেননা বোন আসেনি। যেহেতু ওর মেয়ের পরীক্ষা কাল থেকে শুরু, তো ও তো আসতেই পারবে না। ও আসবে, পিসি যেহেতু এসছে ও তো আসবেই। এই সপ্তাহটা ধরে, পুরো সপ্তাহ ধরে পরীক্ষা, ও শনিবার কিংবা রবিবার নাগাদ আসবে, তখন আবার আমাদের আসরটা পুরো জমে যাবে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা, পিসি ও বাড়িতে চলে গেছে। এখন আমরা সব, দিদি আমি সবাই মিলে ইয়ার্কি আড্ডা মারছি। দিদি একটা সানগ্লাস পরেছে, আমি বলছি তোকে পুরো অন্ধের মতো লাগছে, এই নিয়ে আমাদের ঠাট্টা ইয়ার্কি চলছে। তো 9টা বেজে গেছে, 9:30 বাজতেই এলো, এখন ওরা চলে যাচ্ছে দিদিরা, ওদের আমি রাস্তায় ছাড়তে এসেছি। আর আমি যাব এখন একটা বাড়িতে সেলাই দিতে। তো এই যে সবাইকে দিদিরা টাটা করে দিচ্ছে। তো আজকে ভিডিওটা তাহলে এইটুকুই থাকলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে তোমরা অবশ্যই থাকবে, আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে।